নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর টেস্টি ভেজ রোল। বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করে। তো আজ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভেজ রোলের রেসিপিটা শুরু করা যাক। ভেজ রোল বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। এখানে 200 গ্রাম মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে মাখার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে খুব ভালো করে এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। তেল খুব ভালো করে ময়দাটার সাথে মেশানো হয়ে গেলে দেখবেন এইভাবে একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে ময়দাতে ময়ান একদম ভালো মতো পড়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে গরম জলের ব্যবহার আমি করিনি, নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়েই এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার হাতে অল্প সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এইভাবে ময়দাটাকে আবারও মেখে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু এটা একটা নিরামিষ রোল, এগের জায়গায় আমি এটা তৈরি করে নিচ্ছি। তার জন্য লাগছে আমার 1 চামচ মতো বেসন, 1 চামচ মতো ময়দা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চাট মশলা নিয়ে এটাকে শুকনোভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। মোটামুটি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে ময়দা মাখা হয়ে গেছে, লেচিও কেটে নিয়েছি। একটু বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নিতে হবে। এবার এগুলোকে অল্প তেল বা অল্প ময়দা দিয়ে বেলে নিতে হবে। এবার এই ভেজ রোলটা একটু বড় সাইজের বানাবো, তাই এইভাবে বেলে নিচ্ছি। আর একটা বড় মতো আকার আমি দিয়ে নেব, একদম সার্কেল মতো বেলে নিচ্ছি। ওদিকে আমি তাওয়াটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়া কড়াই যা আছে আপনাদের তাতেই আপনারা করে নেবেন। এইভাবে গোল করে আমি বেলে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এরমভাবে রুটি আমি সেঁকে নেব। একটা সাইড হয়ে গেছে, তো আরেকটা সাইড আমি উল্টে পাল্টে এভাবে সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। আর মিডিয়ামে রেখেই একটা সাইড প্রথমে সেঁকে নিয়ে আরেকটা সাইড সেঁকে নিতে হবে। এরকমভাবে আমি প্রত্যেক কটা রুটি সেঁকে নিচ্ছি। আর সেঁকা হয়ে গেলে এরকমভাবে কড়াইতে আমি অল্প রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা গরম হতেই আমি সেই রুটি যেগুলো সেঁকে নিয়েছি সেগুলোকে এইভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি আমি রুটিগুলোকে। এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাটা এদিকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর ওদিকে আমার এগরোলের পরিবর্তে বেসনের যে লিকুইড ফর্মে যেটা বানালাম ব্যাটার, সেটাও রেডি হয়ে গেছে। আর কড়াইতে তেল দেওয়াও হয়ে গেছে। ভাজা রুটিটা তুলে নিয়েছি। আর 1 হাতা বেসনের ব্যাটার আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি গোল করেই বেসনের ব্যাটারটাকে স্প্রেড করে দিয়েছি। আর তার উপরে আমি রুটিটা দিয়ে দিলাম। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার সরু সরু করে আমি গাজর, শসা, লঙ্কা এগুলোকে কেটে নিয়েছি। এগ রোলের মধ্যে একটুখানি লম্বা আকৃতি করে যদি সবজিগুলো দেওয়া যায় তাহলে খেতে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম। ওপর থেকে অল্প সস দিয়ে দিচ্ছি। সস বা পাতিলেবুর রস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার রোলটাকে, রোলের যে পেপারগুলো হয় সেগুলো দিয়ে মুড়ে দিচ্ছি। এইভাবে নিচটাকেও মুড়ে দিলাম। সমস্ত রোলগুলোই একই রকমভাবে মুড়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মনপসন্দ, বাচ্চা থেকে বড় সকলের প্রিয় আমাদের ভেজ রোল। কোনোদিন এগ রোলের পরিবর্তে এটা একবার বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি এটা দারুণ হয় খেতে। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তার প্রপার নোটিফিকেশনস পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ব্লগেই। টাটা।